নির্বাচনের আগে আমরা দেশের মানুষকে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা এই দেশের নারীদের অবস্থার পরিবর্তন করতে চাই, তাদেরকে আমরা আত্মনির্ভরশীল করতে চাই। আমরা নির্বাচনের আগে দেশের মানুষের কাছে আমরা ওয়াদা করেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহর রহমতে, দেশের মানুষের সহযোগিতায় সমর্থনে, তাহলে আমরা সারা বাংলাদেশে যে যাদের কৃষি ঋণ, কৃষক ভাই যারা আছে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সহ সুদ সহ আমরা মওকুফ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করার 1 সপ্তাহের মধ্যে সেই কাজটি করেছি। ফলে সারা বাংলাদেশে 13 লক্ষ কৃষক ভাই এই উপকারটি পেয়েছে। ওয়াদা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে মানুষের কাছে আমরা ন্যূনতম স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের 503টা যে উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলার হসপিটালকে আমরা 101-50 থেকে আমরা 101 বেডে রূপান্তরিত করব। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি গ্রাম অঞ্চলে যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে যদি আমরা দেশকে গড়তে চাই, তাহলে আমাদের ছোট ছোট শিশুরা যে আছে তাদেরকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা জানি যে বহু শিশু আছে যারা স্কুলে হয়তো যায় ঠিকই, কিন্তু নতুন জামা বা স্কুলের জন্য যে জামা কাপড় দরকার সেটি তাদের বাবা মা হয়তো কিনে দিতে পারে না। সেই জন্য প্রায় 1,20,00,000 শিশু সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এদেরকে আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা তাদেরকে পোশাক ব্যবস্থা করে দেব সরকারের পক্ষ থেকে। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি, যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে এই দেশের মানুষের ভাগ্য একই সাথে বদলাবে। আপনারা জানেন যে ব্যবসা করতে হলে একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার, কারণ শান্তিপূর্ণ পরিবেশ হলে ব্যবসায়ীরা ভালোভাবে কাজ করতে পারে, ব্যবসা সম্প্রসারিত হয়, তাহলে আমার দেশের সন্তানেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। আমরা জানি বিগত স্বৈরাচার ফ্যাসিবাদের সময় বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ এইসব নিয়ে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, যেই পরিকল্পনা মানুষের কাজে আসে নাই, যেই পরিকল্পনা ভালো ছিল না দেশের জন্য, কাউকে হয়তো বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাদের পক্ষে পরিকল্পনা গ্রহণ করেছিল। আমরা এই পরিকল্পনাগুলোর উপর তাদের এই যে অপরিকল্পিত পরিকল্পনা ছিল, অপরিকল্পিত পরিকল্পনাগুলোর জন্য আমরা কাজ করছি। দেশের মানুষের কাছে উপস্থাপন করব যে আগামী 10 বছর আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের গ্যাস ব্যবস্থা কি হবে, যাতে করে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে, ব্যবসায়ীরা যাতে করে আশ্বস্ত হতে পারে এই দেশে বিদ্যুৎ, গ্যাস সবকিছু থাকবে। এই সরকার চট্টগ্রাম থেকে 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে দিয়েছে। যেহেতু সরকারের চট্টগ্রামের 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, ইনশাআল্লাহ চট্টগ্রামের উন্নয়ন বাধা দিয়ে রাখতে পারবে না। সমগ্রভাবে সমগ্র চট্টগ্রাম ধীরে ধীরে যে সকল প্রয়োজন উন্নয়নের জন্য প্রত্যেকটি কাজ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়ন করব।